আসসালামু আলাইকুম। মিরি ল স্কুলের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সন্ধ্যা। মিশন 6 এর প্ল্যান নিয়ে আজকে হাজির হয়েছি। বেশ কিছুক্ষণ কথা বলবো আপনাদের সাথে, আলোচনা করব। আমরা একটু অপেক্ষা করছি, সবাই জয়েন করবেন। একটু সকলে জয়েন করলে আমরা আজকে ক্লাসটা বা ওরিয়েন্টেশন, আমার যে বক্তব্যটা সেটা শুরু করব। অনেকেই সালাম দিচ্ছেন, যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা একটু অপেক্ষা করছি সকলের জন্য, হয়তো আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এরপরই আমরা আমাদের আজকের এই যে ছোট্ট আয়োজনটা সেটা শুরু করব। আজকে আমাদের অফিসিয়াল কোনো ক্লাস না, মূলত আমি আজকে কথা বলবো আপনাদের সাথে আপকামিং বার কাউন্সিল এক্সাম নিয়ে। একটা পরীক্ষা তো অলরেডি হয়ে গিয়েছে, 2025-এর প্রথম স্লটের যে এক্সামটা ছিল সেই এক্সামটা অলরেডি ডান। প্রিলি পরীক্ষাটা হয়ে গেল। সামনে সম্ভবত জুনের 28 তারিখে রিটেন হওয়ার একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। তো সেটা যদি হয় তাহলে আগের নিয়ম অনুযায়ী নভেম্বরে বা আগের ঘোষণা অনুযায়ী নভেম্বরে আপনাদের পরবর্তী বার কাউন্সিলের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা পরের পরীক্ষাটাকে টার্গেট করে পড়বেন বা যারা এবারে কোনোভাবে পরীক্ষাটা দিতে পারেন নাই, অনেকে আছে যে আপনার এনরোলমেন্ট, আপনার পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন নাই, অনেকে আছে আপনার 6 মাস পূর্ণ হয় নাই, বিভিন্ন সমস্যার কারণে অনেকে এবার পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারেননি, অনেকের পারিবারিক সমস্যা ছিল, হয়তো স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল, এই বছরের বার কাউন্সিল পরীক্ষাটা হয়তো এবার অ্যাটেন্ড করতে পারেন নাই। অনেকে আছেন পরীক্ষা অ্যাটেন্ড করেছেন কিন্তু সঠিক প্রস্তুতি না থাকার কারণে দুর্ভাগ্যজনকভাবে হয়তো এবারের পরীক্ষাটা থেকে মিস হয়ে গিয়েছেন। তো তাদের সকলকে নিয়ে মিনি ল স্কুল শুরু করতে যাচ্ছে মিশন 6 নামে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে কি কি আওতাভুক্ত থাকছে, আমরা আসলে মিশন 6 এই প্রোগ্রামটার মাঝখানে বা মিশন 6 এই ব্যাচটাকে কাদেরকে টার্গেট করে আমরা ব্যাচটা রান করব, আমাদের কি কি পরিকল্পনা আছে, এই পরিকল্পনাগুলো মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। তারই সাথে সাথে আপনাদেরকে আমি খুব ব্রিফ একটা আইডিয়া দিব যে 6 মাস সময়টাকে কিভাবে কাজে লাগালে আপনি পরবর্তী বার কাউন্সিল প্রিলি, রিটেন এবং ভাইবাটা খুব সফলতার সাথেই ইনশাল্লাহ উত্তীর্ণ হয়ে যাবেন। তো পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও শুনবো। একটা ইন্টারেক্টিভ সেশন নেওয়ার চেষ্টা করবো। আমরা অপেক্ষা করছি আপনাদের সকলের জন্য। আপনারা একটু দ্রুত জয়েন করে ফেললেই আমরা হয়তো আজকের প্ল্যানটা শুরু করব। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 100+ আমাদের সাথে এখন লাইভে যুক্ত হয়েছেন আজকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটাতে। প্রথমেই আপনাদেরকে একটু সংক্ষেপে আমার পরিচয়টা দিয়ে, আপনারা অনেকেই আমাকে চেনেন, এর আগেও বিভিন্ন জায়গায় দেখা হয়েছে আপনাদের সাথে আমার, তারপরেও আরো একবার পরিচয়টা দিচ্ছি। আমি কাজী নুসরাত, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ হিসেবে কর্মরত আছি। এর পাশাপাশি আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি মিনি ল স্কুলের একজন শিক্ষক। খুব নিয়মিতভাবেই মিনি ল স্কুলের বিভিন্ন ব্যাচে ক্লাস নিয়ে থাকি। বার কাউন্সিল ব্যাচগুলোতেও ক্লাস নিয়েছি, জুডিশিয়ারি ব্যাচগুলোতে খুব রেগুলারলি ক্লাসগুলো নিয়ে থাকি এবং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকি। আমাদের যে কার্যক্রমটা নিয়ে আজকে মূলত আমি হাজির হয়েছি বা আপনাদেরকে একটু অবগত করব, সেটা হচ্ছে মিশন 6। অর্থাৎ আমাদের নভেম্বরে বার কাউন্সিল যে প্রিলি পরীক্ষাটা নিতে যাচ্ছে সেই পরীক্ষাকে টার্গেট করে আমরা নতুন একটা ব্যাচ চালু করতে যাচ্ছি বা নতুন একটা ব্যাচের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। সেই ব্যাচটা হচ্ছে মিশন 6। কেন নামটা আমরা দিয়েছি মিশন 6? মিশন 6 নামটা দেওয়ার একটা প্রথম কারণ হচ্ছে আমাদের হাতে সময় আছে 6 মাস। অর্থাৎ যদি নভেম্বরে পরীক্ষাটা হয় সেক্ষেত্রে আমাদের কাছে মাত্র সময় আছে আর 6 মাস, আমরা যদি মে মাস থেকে কাউন্ট করি। এখন নভেম্বরে পরীক্ষা হবে, এটার সত্যতা কতটুকু বা এটার নিশ্চয়তা কতটুকু? যেহেতু বার কাউন্সিল থেকে একটা পূর্ব ঘোষিত ঘোষণা আমাদের জন্য দেয়া আছে এবং বার কাউন্সিল কিন্তু অ্যাজ ইউজুয়াল নিয়মে প্রিলি পরীক্ষাটাও নিয়েছে, হোপফুলি জুন মাসের লাস্ট উইকে গিয়ে তাদের সম্ভাব্য তারিখ অনুযায়ী তারা রিটেন পরীক্ষাটাও নিয়ে ফেলবে।
এর পরবর্তী সময় রিটেনের খাতা দেখতে হয়তো 1 থেকে 2 মাস তারা সময় নিবে, ম্যাক্সিমাম 3 মান্থস টাইম নেয়। আর ভাইবাটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, ভাইবার রেজাল্টটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তাহলে আমরা যদি ধরে নিচ্ছি 2 থেকে 3 মাসের মধ্যে বার কাউন্সিল চলমান ব্যাচের এনরোলমেন্টটা কমপ্লিট করলে বার কাউন্সিলের হাতে কিন্তু আর কোনো কাজ নেই। সুতরাং তারা যদি প্ল্যান করে নভেম্বর মাসে আরো একটা এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা তারা নিবে, এটা নিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। যদি সেটাই হয়ে থাকে তাহলে এই 6টা মাস আপনার জন্য খুব ক্রুশাল একটা ভূমিকা পালন করবে। এই 6টা মাসের প্রত্যেকটা মান্থ, প্রত্যেকটা দিন আপনাকে খুব বুঝে, খুব সতর্কতার সাথে কাজে লাগাতে হবে। আপনি মনে রাখবেন যে আপনার জন্য এভরি ডে ইজ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিনই আপনার জন্য গুরুত্বপূর্ণ। এখানে এই 6টা মাস আপনি যদি একটু ধৈর্য সহকারে পরিকল্পনা মাফিক পড়াশোনা করতে পারেন, তাহলে আপনার যে আইনজীবী হওয়ার স্বপ্নটা, এই যে এত সম্মানজনক একটা পেশায় নিজেকে যুক্ত করার আপনার যে চিন্তাটা, সেটা আপনি সফলকাম হতে পারেন। আমাদের বার কাউন্সিলে আপনারা জানেন মোটামুটি 7টা আইনের উপরে একটা পরীক্ষা নেয় তারা। সেখানে আমাদেরকে পড়তে হয় কোড অফ সিভিল প্রসিডিওর, আমাদেরকে পড়তে হয় স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, সিআরপিসি, পেনাল, এভিডেন্স এবং বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার। এর মধ্যে প্রিলিতে সব থেকে কম নাম্বারের প্রশ্ন আসে বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার থেকে, সম্ভবত 5 নাম্বারের একটা প্রশ্ন করে। বাকি কোর্সগুলোর ইম্পর্টেন্স ইকুয়াল। আমরা অনেক সময় যে জায়গাটাতে ভুল করি, আমরা হয়তো সিপিসি পড়তে গিয়ে বা সিআরপিসি পড়তে গিয়ে বা পেনাল কোড পড়তে গিয়ে ছোট ছোট আইনগুলোতে ধরা খেয়ে যাই বা ছোট ছোট আইনগুলোকে আমরা ইগনোর করি। ফলশ্রুতিতে ওই ছোট আইনগুলো থেকে যখন কোনো প্রশ্ন আসে, ওগুলো আর আমরা গ্র্যাব করতে পারি না, যেহেতু বাকি 3টা কোর্স অনেক বড়। আপনার সিআরপিসি, সিপিসি বা পেনাল, এটা তো হিউজ সিলেবাস। এগুলো কমপ্লিট করতে আমাদের অনেক বেশি সময় চলে যায়। তো না আমাদের বড় ল গুলো কমপ্লিট হয়, না ছোট আইনগুলোতে আমাদের পারদর্শিতা হয়। এর ফলে দেখা যায় আমরা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে যাই। কিছুদিন পড়ার পরে আর আমাদের পড়তে ভালো লাগে না। মানুষের একটা কমন বৈশিষ্ট্য বা একটা কমন টেন্ডেন্সি হচ্ছে, আমরা কোনো কিছু যদি ফলাফল দেখতে না পাই, ওই কাজের প্রতি আমাদের খুব বেশিক্ষণ আগ্রহ থাকে না। যেহেতু পরবর্তী পরীক্ষাটা সেই নভেম্বর মাসে, আপনি যদি আজকে থেকেও পড়াশোনা শুরু করেন, দেখা যাবে 1 মাস বা 1.5 মাস নিজে নিজে পড়ার পরেই আপনি আপনার আগ্রহটা হারিয়ে ফেলবেন, কারণ আপনি আপনার চোখের সামনে কোনো ফলাফল দেখতে পাচ্ছেন না। আমাদের যদিও এটা হিউম্যান বডি, বাট আমাদের আসলে অনেক চতুর্মুখী চাপে বা বিভিন্ন খারাপ পরিবেশ, আমাদের চারপাশে বিভিন্ন টক্সিন ঘোরাফেরা করার কারণে দেখা যায় সবসময় চাইলেও মনোযোগটা আমরা পড়ার মধ্যে রাখতে পারি না। এজন্য আমাদের একটা প্ল্যাটফর্মের দরকার হয়, আমাদের কিছু মেন্টরের দরকার হয়, যারা কনস্ট্যান্টলি আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। অর্থাৎ আপনি কোনো কারণে যদি ট্র্যাক থেকে একটু বের হয়েও যান, বা কোনো কারণে আপনি যদি আপনার নির্ধারিত গোল থেকে সরেও আসেন, আপনার যারা মেন্টর থাকবে বা আপনার যারা গাইড থাকবে, তারা যেন আপনাকে সঠিক অবস্থানে ধরে রাখতে পারে, এজন্যই আমাদেরকে একটা প্ল্যাটফর্ম চুজ করতে হয়। এখন প্ল্যাটফর্মের প্রসঙ্গ আসলে, মিনি ল স্কুল হচ্ছে ওয়ান অফ দ্য ট্রাস্টেড প্ল্যাটফর্মস ফর বার কাউন্সিল অ্যান্ড জুডিশিয়ারি ইন ইয়োর ল এরিনা। এটাকে আমরা খুব ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম এজন্য বলি, কারণ মিনি ল স্কুলের সাকসেস রেট যদি আমরা দেখি, বা মিনি ল স্কুল পাবলিকেশন থেকে যে বইগুলো এসছে, এই বইগুলো পড়ার ফলশ্রুতিতে আমরা যদি ফলাফলটা বিবেচনা করি, এটাকে আমরা খুব বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম হিসেবে দাবি করতেই পারি। আমি মিনি ল স্কুলে ক্লাস নিচ্ছি বলেই যে মিনি ল স্কুলকে একটা ব্র্যান্ডিং করব বা মিনি ল স্কুলকে নিয়ে খুব ভালো ভালো কিছু কথা বলছি, বিষয়টা এরকম না। আপনাদের জ্ঞাতার্থে জানাই, ওয়ান্স আই ওয়াজ এ স্টুডেন্ট অফ দিস কোচিং। আমার বিজেএস এবং বার কাউন্সিল জার্নিটা শুরুই করেছিলাম মিনি ল স্কুলের হাত ধরে। যখন আমি আমার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি, সামনে বার কাউন্সিল দিব, জুডিশিয়ারি দিব, এরকমই লক্ষ্য ছিল, তখন আসলে বুঝতে পারছিলাম না, যেটা সবার একটা কমন সমস্যা, আমরা প্রস্তুতিটা কোথা থেকে শুরু করব। আমি কি আসলে বড় বড় আইনগুলো দিয়ে পড়বো, নাকি ছোট ছোট আইনগুলো দিয়ে পড়বো? কিংবা পড়তে বসলে দেখতাম সিআরপিসি এত বেশি সেকশন, পড়তে বসলে দেখতাম যে পেনাল কোডে এত এত সেকশন, এই সেকশনগুলো তো আমাদের মনে থাকে না। কিংবা আমি এভিডেন্স অ্যাক্টের একটা সেকশন পড়ছি, এটাকে অন্য আরেকটা ক্রিমিনাল ল এর সাথে রিলেট করে আমি পড়তে পারছি না। আমি হয়তো অস্থায়ী নিষেধাজ্ঞা পড়ছি সিভিলের,
এটাকে আমি সিপিসি এবং স্পেসিফিক রিলিফের সাথে রিলেট করতে পারছি না। তো আমি বুঝতে পারছি না কোন কোন টপিকগুলো আমি একটু রিলেট করে পড়বো, কোনটা পড়বো না, কিংবা কোন টপিকগুলোকে আমার একটু বেশি গুরুত্ব আরোপ করতে হবে, কোনটা করতে হবে না। এটা ছিল আমার প্রথম সমস্যা। দ্বিতীয় যে সমস্যাটা আমি ফেস করতাম সেটা হচ্ছে কিছুদিন পড়ার পরেই আমার খুব হাল ছেড়ে দিতে ইচ্ছে করতো। নিজেকে নিজে জাজ করতে পারতাম না, নিজে বুঝতে পারতাম না যে ওয়েদার আই এম গোয়িং অন দ্য রাইট ট্র্যাক অর নট, এটা বুঝতে পারতাম না। ঠিক ওই মুহূর্তে আমার পাশে একটা আশীর্বাদ হিসেবে আবির্ভূত হলো মিনি ল স্কুল। উইদাউট গিভিং ইট আ সেকেন্ড থট আমি ভর্তি হয়ে যাই মিনি ল স্কুলে। এবং শুরু থেকে মিনি ল স্কুলের যেই দিকটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে, বা আমি স্টুডেন্ট লাইফে সব থেকে বেশি উপকৃত হয়েছি ওদের যে সার্ভিসটা বা মিনি ল স্কুলের যে সার্ভিসটা দ্বারা, সেটা হচ্ছে তাদের নিয়মিত পরীক্ষা। এটা মারাত্মক সহযোগিতা করে একটা স্টুডেন্টকে। অর্থাৎ আপনি কেমন পড়াশোনা করছেন, আপনার প্রস্তুতিটা সত্যিকার অর্থেই আপ টু দা মার্ক হচ্ছে কিনা, এই জাজমেন্টটা আমরা নিজেরা নিজেকে দিতে পারি না। এটার জন্য আমাদের একটা ট্রাস্টেড অথরিটি দরকার হয়, একটা প্ল্যাটফর্ম দরকার হয়। মিনি ল স্কুল আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে, যারা আমাদের নিয়মিত ব্যাচ যেগুলো, সেটা বার কাউন্সিল বা জুডিশিয়ারি হোক, প্রত্যেক সপ্তাহেই আমরা উইকলি টেস্টের আয়োজন করি এবং মাস শেষে আমাদের একটা মান্থলি মডেল টেস্ট হয়। আমরা একই সাথে আপনাকে প্রিলি এবং রিটার্ন পরীক্ষাটা সাইমালটেনিয়াসলি নিতে থাকি। অর্থাৎ আপনাকে শুধুমাত্র আমরা প্রিলির জন্য রেডি করে ছেড়ে দিব, রিটার্নে গিয়ে আপনি আবার ওই মহাসমুদ্রে হাবুডুবু খাবেন, ব্যাপারটা এরকম হয় না। আমরা যখন একটা স্টুডেন্টকে নিয়ে প্ল্যান করি, আমরা কখনোই এভাবে প্ল্যান করি না এটা বা এই স্টুডেন্টটাকে বা এই ব্যাচটাকে আমরা শুধু প্রিলি পাস করাবো, এটা আমাদের প্ল্যানের অন্তর্ভুক্ত থাকে না। বরং আমরা আমাদের ক্লাস, আমাদের পরীক্ষাগুলো এমন ভাবেই ডিজাইন করি যেন একটা স্টুডেন্ট প্রিলিমিনারি থেকে শুরু করে একদম ভাইবা পর্যন্ত একই তালে প্রস্তুতিটা সম্পন্ন করতে পারেন। প্রথমেই আপনাদের সাথে আমি একটু কথা বলবো বার কাউন্সিলে যে কোর্সগুলো আসে, এই কোর্সগুলো আপনারা কোথা থেকে পড়বেন। এটা একটা বিগেস্ট কোয়েশ্চেন আমাদের, যে আমি আমার প্রস্তুতির সহায়ক হিসেবে কোন বইটাকে আমার টেবিলে রাখবো। আমার পরামর্শ বা অতীত অভিজ্ঞতা থেকে আপনাকে আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি, যাদের একনিষ্ঠ টার্গেট আমি নিজের নামের আগে এই সম্মানসূচক আইনজীবী টাইটেলটা লাগাবো, যাদের অনেক দিন থেকে স্বপ্ন আমি আইনজীবী হিসেবে নিজের ক্যারিয়ারটা স্ট্যাবলিশ করব, তাদের জন্য কোনো ধরনের কোনো চিন্তা ছাড়াই টেবিলে রাখা উচিত প্রিলি মাস্টার বইটা। এই বইটা আপনাদের জন্য মাস্ট হ্যাভ। আপনাদের কাছে বা আপনাদের সংগ্রহে অনেক রকম বই থাকে আমি জানি, কারণ আমার তো অনেক দিনের অভিজ্ঞতা স্টুডেন্ট পড়িয়ে। বিভিন্ন ধরনের বই আপনাদের টেবিলে থাকে, সেটা প্রস্তুতিমূলক বই থাকে, বেয়ার অ্যাক্ট থাকে, আপনাদের কাছে একাডেমিক অনেক বই থাকে। এতগুলো বইয়ের ভিড়ে আমরা এটাই ডিসাইড করতে পারি না যে আমি যে আমার প্রিপারেশনটা শুরু করব, কোথা থেকে শুরু করব, কোন বইটা আমি সামনে টেনে নিব। আমি যদি আমার প্রস্তুতি আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে শুরু করতে চাই, তাহলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আমি কোথা থেকে পড়ব, অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়তে গেলে কোন কোন ধারাগুলো আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, এই বিষয়টা আমরা বুঝতে পারি না। এজন্য আমার প্রথম পরামর্শই হবে, টেবিলে যত বই থাকুক না কেন সবগুলো বইকে এক পাশে সরিয়ে রেখে এই বইটা সংগ্রহ করে নেবেন।